XOR গেট কিভাবে তৈরি করব, অর্থাৎ NAND গেট ব্যবহার করে কিভাবে XOR গেট তৈরি করব। তো এই NAND গেট থেকে XOR গেট তৈরি করতে গেলে আমি দুটো জিনিস ব্যবহার করব, একটা হচ্ছে দুটো ইনপুট A আর B ব্যবহার করব, আর চারটে NAND গেট ব্যবহার করে আমি তোমাদের কি দেখাবো, XOR গেট কিভাবে তৈরি করতে হয়। তো তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে, আমি দেখাবো। A একটা ইনপুট নিলাম, নিয়ে এখান থেকে নামিয়ে নিলাম, B একটা ইনপুট নিলাম, এখান থেকে নামিয়ে নিলাম, দিয়ে তাদের মধ্যে NAND করলাম, অর্থাৎ এই জায়গায় আমি পেয়ে গেলাম A.B কমপ্লিমেন্ট। আবার এখান থেকে একটা কানেকশন আমি বার করলাম, আর A কানেকশনকে সোজা আমি নিয়ে নিলাম। এবার এদের মধ্যে আমি কি করলাম, NAND গেট তৈরি করলাম। তাহলে এখানে কি পেলাম না A.B কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। ঠিক সেম ভাবে AB কমপ্লিমেন্ট থেকে আবার একটা কানেকশন নিলাম, আর বিটাকে সোজা কানেকশন টেনে নিলাম এবং তাদেরকে আবার NAND গেটের ভিতর দিয়ে চালালাম। তো কি আউটপুট পেলাম, এখানে A.B কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। এবার এই দুটো আউটপুট লাইনকে আমি আবার একটা কমন NAND গেটের ভেতর দিয়ে চালালাম। তাহলে আমি এখানে কি পাবো আউটপুট, তাহলে এখানে আউটপুট পাবো A.B কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট ডট B.AB কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্টের পুরো কমপ্লিমেন্ট। অর্থাৎ S যদি আউটপুট হয় তাহলে আমরা S সমান কি পাচ্ছি, A.B কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট ডট B.AB কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট তার টোটাল কমপ্লিমেন্ট। তাহলে এইটা আউটপুট দাঁড়ায়। এখান থেকে আমাকে কি দেখাতে হবে, XOR গেট এই ইকুয়েশনটাকে এক্সিকিউট করে এখান থেকে দেখাতে হবে। তো তোমরা সকলেই জানো যদি কমপ্লিমেন্টের গুণ থাকে তাহলে ডি মর্গানসের ল অনুযায়ী কি হয়ে যায়, কমপ্লিমেন্টসের যোগ হয়ে যায়। তাহলে কি দাঁড়ায়, A.B কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট প্লাস B.AB কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট। আবারও আমরা জানি যদি ডবল কমপ্লিমেন্ট থাকে কমপ্লিমেন্ট কি হয়ে যায়, এলিমিনেট হয়ে যায়। তাহলে এখানে কি দাঁড়াবে, A.AB কমপ্লিমেন্ট প্লাস B.AB কমপ্লিমেন্ট, এই জিনিসটা দাঁড়ায়। তো পাশে আমি একটু কমেন্ট লাইনে লিখে দিই, A ডবল কমপ্লিমেন্ট হলে কি হয়ে যায়, A হয়ে যায়। আর একটা জিনিস লিখে দিই, যদি কমপ্লিমেন্টের গুণ থাকে তাহলে তারা ভেঙে গিয়ে কি হয়ে যায়, কমপ্লিমেন্টের যোগ হয়ে যায়। তাহলে এই দুটো আমি সাইডে কমেন্ট লাইনে লিখে দিলাম, যেহেতু আমি ডি মর্গানসের এই রুলটি আমি ব্যবহার করেছি। তো এরপরে কি হয়, আবার ওই একই জিনিস দাঁড়ায়, কমপ্লিমেন্টের গুণ থাকলে তাহলে ওটা কি হয়ে যায়, কমপ্লিমেন্টের যোগ হয়ে যায়। এটাকে ভেঙে দিলাম, আবার বি রেখে এটাকে কি করলাম, A কমপ্লিমেন্ট প্লাস B কমপ্লিমেন্ট রাখলাম। এরপর কি করলাম, A ইন্টু A কমপ্লিমেন্ট প্লাস A ইন্টু B কমপ্লিমেন্ট লিখলাম। আর এখানে কি হলো, A কমপ্লিমেন্ট B প্লাস B.B কমপ্লিমেন্ট করে দিলাম। তো আমরা জানি A.A কমপ্লিমেন্ট হলে কি হয়, 0 হয়। তাহলে এখানে পড়ে থাকে A.B কমপ্লিমেন্ট প্লাস A কমপ্লিমেন্ট B প্লাস B.B কমপ্লিমেন্ট মানে 0 হয়। তো পাশে আমি কমেন্ট লাইনে লিখে দিচ্ছি A.A কমপ্লিমেন্ট মানে 0 আর B.B কমপ্লিমেন্ট মানে 0। তো আমি কমপ্লিমেন্ট লাইনে কি দেখিয়ে দিলাম, A.A কমপ্লিমেন্ট মানে 0 আর B.B কমপ্লিমেন্ট মানে 0। এটা বুলিয়ান রুলে, এটা আগে থেকেই তোমরা শিখে রেখেছো। তো তাহলে আমি ফাইনাল ইকুয়েশন কি পেলাম, A.B কমপ্লিমেন্ট প্লাস A কমপ্লিমেন্ট ডট B। তাহলে এটা কি হচ্ছে না, S ইকুয়াল টু আমরা কি লিখতে পারি A এক্সক্লুসিভ অর B। তাহলে তোমরা সহজেই দেখতে পেলে কিভাবে দুটো ইনপুট ব্যবহার করে আর চারটে NAND গেট ব্যবহার করে আমি কিভাবে NAND গেট থেকে XOR গেট তৈরি করলাম, তার স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার এই বোঝানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে, তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর আরো উৎসাহ পাবো।